তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপস। তো ভিডিও শুরুতে যে স্টিক অ্যানিমেশনটি আপনারা দেখলেন, সেটি আমি আমার মোবাইল দিয়ে তৈরি করেছি। অনেকেই আছেন যারা এরকম অ্যানিমেশন তৈরি করতে যাচ্ছেন, স্টিক অ্যানিমেশন, কিন্তু বুঝতে পারছেন না কিভাবে তৈরি করবেন। তো আমার এই ভিডিওটি পুরোপুরি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে আপনারা অনেক কিছু বুঝে যাবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এইরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। চলো বেশি কথা বলো না, ভিডিওটি শুরু করব। তো আমরা চলে এসেছি ফ্লিপা ক্লিপে। তো এখানে আমরা স্টিক অ্যানিমেশন তৈরি করব। তার জন্য আমাদের সবার প্রথমে কি করতে হবে, এখানে 3 লেয়ারে টাচ করব। এখান থেকে আমরা প্রজেক্ট সেটিং এ গিয়ে এখান থেকে আমরা একটু ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ করে নেব। ঠিক আছে, হালকা একটু ছাই ছাই কালার টাইপের করে নেব, যাতে একটু অ্যানিমেশনটা দেখতে ভালো লাগে। ঠিক আছে, এইরকম করে দিলেন। ঠিক আছে, এবার এটাকে আপনারা যত কিছু আছে সেম রেখে ব্যাকে চলে আসলেন। এরপর কি করবেন, এরপর একটা আমাদের গ্রাউন্ড তৈরি করতে হবে, যাতে গ্রাউন্ড মানে সেই জায়গায় যেন দাঁড়িয়ে থাকে আমাদের ক্যারেক্টারটি। ওইরকম একটি গ্রাউন্ড তৈরি করে নিতে হবে আমাদের। তো এখানে আমরা কি করব, এটাকে লক লাগিয়ে এখন আমরা এখানে যাব। এখান থেকে আমরা আমাদের যে পেন টুলটি আছে উপরের যে পেন আছে, একটি শপ একটি হার্ট আছে, কিন্তু এখানে হার্ট লেখা নেই, শুধু পেন আছে। তো শপটা ব্যবহার করতে পারেন। তো আমি যেটা উপরে আছে পেন শুধু সেটি ব্যবহার করব। আর এখানে আমরা স্টক লাইন 10 আছে, তো একটু দেখে নিই। 10 রাখলেও চলবে, আমাদের কোনো সমস্যা নাই এতে। তো এবার কি করব, এবার আমরা দাগ টেনে দেবো। ঠিক আছে, এখান থেকে এরকম করে একটি দাগ টেনে দিলাম। এটাকে আমরা রিমুভ করলাম এখান থেকে, মানে ব্যাক চলে আসলাম এখান থেকে। আসার পর আমরা কি করব, এখন এখন আমরা এই যে স্টক লাইনটি আছে তার থেকে একটু মোটা নিব। ঠিক আছে, এখানে 10 আছে, আমরা 15 নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে 15 নিলাম। নেয়ার পর কি করব, এখানে আমাদের কিছু আঁকতে হবে। তো এখানে আমরা 2 নাম্বার লেয়ারে কিন্তু একটি হাতুড়ি রেখেছি, এই হাতুড়িটি। তো এটা আগের থেকে তৈরি করা হয়েছে, কারণ সময় বাঁচানোর জন্য, নাহলে ভিডিওর লেন্থটা অনেকটাই মানে বেশি হয়ে যাবে ওই কারণ। তো এটাকে হাইড করে রেখেছি, তো হাইটে থাকে এটা বর্তমানে। আমরা 2 নাম্বার লেয়ারে কাজ করব। তো এখানে আমরা কি করব, এখন এখন আমরা একটি গোল সার্কেল নিব। ঠিক আছে, এখানে যাব, এখান থেকে এই সার্কেলটি আমরা নিয়ে নেব। এটাকে লকটিকে হাঁটিয়ে একটু চওড়া করে এরকম টাইপের একটা সার্কেল নিয়ে নিলাম। ঠিক আছে, নেওয়ার পর এটাকে ব্যাক চলে আসবো আবার। তো ব্যাক চলে আসার পর আমরা এই যা টাচ করব লেয়ারে। ঠিক আছে, লেয়ারে টাচ করার পর আরেকটি আমরা লেয়ার নিয়ে নেব। ঠিক আছে, তো এই যে সার্কেলটি আছে আমাদের, এই সার্কেলটি এখানেই থাকবে, আর উপরের লেয়ারটি আমাদের একটু নিচে আনতে হবে এখানে। ঠিক আছে, এই 3 নাম্বার লেয়ারটা নিচে নিয়ে চলে আসলাম। এখানে আমরা কি করব, তার বডি স্ট্রাকচার গুলি তৈরি করব। তো এখানে আগে সার্কেলটা আমরা ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করে নিই। এখানে আমরা ল্যাসো টুলটিকে সিলেক্ট করব। এখান থেকে ল্যাসো টুলটি সিলেক্ট হওয়ার পর এটাকে একদম মাঝ বরাবর নিয়ে আসবো। তো এতখানি রাখছি, এতে আমাদের হয়ে যাবে। আর একটু উপরে করে নিই, তাহলে একটু ভালো দেখাবে। তো অনেকটাই উপরে চলে গেল, আর একটু নিচে করি, এতটুকু। পারলে এই যে আমাদের সার্কেলটি আছে এটা একটু ছোটও করতে পারেন, এতটুকু। ঠিক আছে, এরকম করে ছোট করতে পারেন। তো এবার কি করব, আমরা এটাকে ব্যাক চলে আসবো। এরপর আমরা 3 নাম্বার লেয়ারে যাব। এখানে আমরা বডি স্ট্রাকচারটি যেটি হয় সেটি আমরা তৈরি করবো। পেন টুলটিকে সিলেক্ট করব। তো এবার বডি স্ট্রাকচার গুলি আমরা তৈরি করব এখানে। তো এখান থেকে একটি দাগ দিবেন এরকম করে। ঠিক আছে, এখানে কি হয়, আপনারা যেহেতু আমি হাত দিয়ে করছি, এখানে কিন্তু লাইনগুলো একটু সঠিকভাবে কিন্তু হচ্ছে না আমাদের। তো এই কারণে কিন্তু আমাদের হচ্ছে না ভালো, মানে দাগটি একটু এরকম করে দাগ দিচ্ছি, তো অতটা ভালো হচ্ছে না। মার্কেটে কিন্তু অনেক পেন পাওয়া যায় ওই রকম যে স্টাইলাইজার পেন, যেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু কিনে আপনারা করতে পারেন। তো এখানে আমি হাত দিয়ে ট্রাই করব। তো এখানে আমরা কি করব, একটি দাগ টানবো এরকম ভাবে। এটাকে আমরা এখানে একটু পা তৈরি করব একটি।
আরেকটি পা এখান থেকে তৈরি করব। তৈরি করার পর আমরা কি করব, এটাকে এই জায়গায় রাখবো। ঠিক আছে, এখান থেকে একটি হাত আমরা কি করব, বের করব এরকম করে এদিক দিয়ে। ঠিক আছে, আরেকটি হাত আমরা কি করব, এখান থেকে বের করে নেব এইরকম করে। ঠিক আছে, আমাদের কিন্তু হাত দুটি কিন্তু রেডি, প্লাস পাগুলি রেডি। কিন্তু এখানে কি একটা সমস্যা, এখানে দেখুন আপনাদের লাইনগুলি কিন্তু উপরে আছে। তো এটাকে আমরা ঠিক করব। এখানে সিলেক্ট করার পর এখানে নিচের দিকে আনবো। তো এখানে আমাদের একটি পা ছোট হয়ে গেছে, এটাকে একটু তৈরি করব। দাঁড়ান, তৈরি হয়ে গেল। এবার আমরা যেই আমাদের মাথাটি আছে মানে হেডটি, সেটাকে সিলেক্ট করে নিচের দিকে নিয়ে আসবো এরকম। ঠিক আছে, এবার একটু দেখতে ভালো লাগছে। এরপর আমরা কি করব, এই যে আমাদের হাতুড়ি যেটি আছে আমাদের, এটাকে আমি এর হাতে অ্যাডজাস্ট করে নেব। তো এটাকে একটু ছোট করে নেব। আমাদের যে হাতুড়টি আছে সেটাকে ছোট করে একটু রোটেট করে নিই, তারপর এটাকে ছোট করে নেব এরকম করে। ঠিক আছে, তো এরকম করে আমরা কিন্তু আরেকটু আগিয়ে নিই এইরকম। এখানে এখানে রাখবো, এখান থেকে একটু। তো আমাদের কিছুটা এইরকম কিন্তু হাতুড়টি আছে এখানে। ঠিক আছে, এরপর কি করবেন এখানে আপনারা, তো এইভাবে রাখার পর আপনারা এটাকে কপি করে নেবেন। ঠিক আছে, নেওয়ার পর কি করবেন, এবার এবার আমরা দ্বিতীয় ফ্রেমে যাব। ঠিক আছে, একটি আরেকটি ফ্রেম নিয়ে নেবেন এখানে। নেওয়ার পর দাঁড়ান, পারলে এটাকেই কপি করে নিন। এই যে আমাদের প্রথম যে ফ্রেমটি আছে সেটাকেই পুরোপুরিভাবে কপি করে নিলাম। এখানে কি করব, বডি স্ট্রাকচারে গেলাম। এখান থেকে শুধু আমাদের পুরো বডিটাকে রিমুভ করে দেব। ঠিক আছে, এরপর এক্সট্রা ভাবে আমরা তৈরি করব। ঠিক আছে, তো এখানে আমরা এরকম করে কিছুটা বডির স্ট্রাকচারটি তৈরি করলাম। এখানে এরকম কিছু যে পায়ের যে স্ট্রাকচারটি হয় সেটা তৈরি করে নিলাম। তো আমাদের প্রথম পার্টি হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় পার্টি যেটি আছে সেটার স্ট্রাকচারটি একটু তৈরি করব। তো এরকম করে আমরা আরেকটি পায়ে এখানে তৈরি করব। এখান থেকে নিয়ে গিয়ে এখানে দিব। ঠিক আছে, এখানে এখানে দিব। তো আমাদের দ্বিতীয় পার্টি কিছুটা এরকম স্ট্রাকচারটি তৈরি হবে। এরপর আমরা যে হাতের যে স্ট্রাকচারটি হবে সেটা এখানে তৈরি করব। তো কিভাবে করছি সেটাও আপনাদের দেখাচ্ছি। তো এখানে আমরা কি করব, এই হাতের স্ট্রাকচারটি আমরা এখানে আনবো। ঠিক আছে, এরকম। দাঁড়ান, এরকম কিছুটা এর দাঁড়ান, এখানে একটু এরকম করবেন, তারপর এখানে আনবেন। ঠিক আছে, সেম আমাদের যেই মানে কি বলবো দ্বিতীয় নাম্বার হাতটি সেটাও কিন্তু এরকম ভাবে কিছুটা আমাদের তৈরি হবে এরকম। ঠিক আছে, এবার অনেকে প্রশ্ন জাগবে যে মাথাটা কোথায় রাখবো। মাথাটাও রাখা যাবে, কোনো সমস্যা নেই। এখানে আমরা মাথাটাকে সিলেক্ট করবো। দাঁড়ান, সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে আমরা দিয়ে দেব। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে কি হচ্ছে, আমাদের যে মাথাটা লাইনটির সাথে কিন্তু এটা একটু ম্যাচ হয়ে যাচ্ছে, উপরে উপরে চলে আসছে। তো এটাকে আমরা হাঁটাতে হবে। কিভাবে হাঁটাবো, এখানে আমরা দাঁড়ান, এটাকে হাঁটিয়ে দিয়ে আগে আগের মতো করে নিই। ঠিক আছে, এখানে এখানে যাব 3 নাম্বার লেয়ারে, এটাকেও আগের মতন করে নেব। তো এটা রাখি, আর আমাদের মাথাটি এখানে নিয়ে আসি। এখানে জয়েন দিবেন, দেওয়ার পর কি করবেন, আমার যে দ্বিতীয় যে মাথাটি হাতটি হবে সেটি আপনারা 3 নাম্বার লেয়ারে এসে এখানে আপনারা ড্র করবেন। দাঁড়ান, এখানে সিলেক্ট করলেন, এখানে দিয়ে দিলেন। ঠিক আছে, এখানে দিয়ে দিলেন এরকম করে। এরপর আমরা কি করব, এই যে হাতুড়িটি আছে আমাদের, এটাকে যাব এখানে আবার সিলেক্ট করব, এই হাতুড়িটাকে এখানে আনবো, এখানে রাখবো। ঠিক আছে, এখানে বেশি দূর না। দাঁড়ান, এটাকে একটু রোটেট করে দিই হালকা, একটু বেশি না, হালকা একটু রোটেট করবেন।
তো এরকম কিছুটা কিন্তু একটি 2 নাম্বার পোস্টটি আমাদের হয়ে গেল। এবার যদি দেখেন এরকম কিন্তু আমাদের অ্যানিমেশনটি হচ্ছে। ঠিক আছে? এবার ৩ নাম্বার অ্যানিমেশন মানে আমাদের ইমেজটি মানে কিভাবে আমাদের স্ট্রাকচারটি থাকবে, বডি স্ট্রাকচার, এটা কপি করে আবার পেস্ট করবেন। ঠিক আছে? সেম মানে যেরকম ভাবে ওইরকমই, খালি একটু পোজ গুলো চেঞ্জ করতে হবে। ওটাই, আর কিছু না, সব কিন্তু সেম। তো আপনারা করে নিবেন। আমি এখানে একটু ভিডিওটি স্পিড করছি। ঠিক আছে? চলো দেখি। তো আমাদের স্টিক অ্যানিমেশন একদম পুরোপুরি কমপ্লিট। যদি আপনাদের প্লে করে দেখাই, তার আগে আমি একটা কাজ করব এখানে, যাতে আরেকটু ভালো লাগে, মানে লাইটিং কালারফুল টাইপের লাগে। ওটা দেখানোর জন্য আমরা কি করব, এখানে লেয়ারে টাচ করব। লেয়ারে টাচ করার পর একটু উপরে যে আমাদের 5 নাম্বার লেয়ারে আছে, দেখবেন 100% এর কোণে একটা যে তীর চিহ্ন টাইপের কিছুটা আছে। তো এখানে টাচ করবেন আপনারা। টাচ করার পর একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। ঠিক আছে? নিচে চলে আসার পর একটু উপরে দেখবেন গ্লো বেটার বলে একটি অপশন আছে। এখানে টার্ন অন বলে একটি অপশন লেখা আছে, সেটাকে অন করে দিবেন। ঠিক আছে? অন করে দিয়ে আপনারা ইচ্ছা মতন এখানে যদি যে কোনো কালার আপনারা নিতে পারেন এখান থেকে। যদি বলি কিসের কালার নেবেন, এখানে আগে কালারটা সিলেক্ট করি, তারপরে আপনাদের দেখাচ্ছি যে কি কালারটি আমরা এখানে নিলাম। ঠিক আছে? এখানে আমরা এই কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যদি এখন যদি আমি প্লে করি, দাঁড়ান, এই যে দেখছেন লাল একটি কালার আসছে, এই যে আপনারা দেখছেন এই জায়গায় যে একটি লাল কালার আসছে, এটা এই কারণে কিন্তু একটু সুন্দর দেখায়, ওই জন্য কিন্তু এটা নিলাম। এখানে যদি আমরা যেহেতু এই পাথরটাতেও একটি কালার ব্যবহার করছি, এই যে হলুদ টাইপের কালার একটি আসছে, তো এটা আমি একটু চেঞ্জ করব। ঠিক আছে? এখানে যাব আমরা, এখানে পাথরের টুকরো গুলো মানে ভেঙে পড়ছে, সেই সেই অ্যানিমেশনটা এখানে হয়েছে। তো এখানে আমরা যাব, এখানে টার্ন অন অন করা আছে, এখানে হলুদ কালারটি বদলে আমরা এখানে এই কালারটি করে দিলাম। ঠিক আছে? এই কালারটি করে দিলাম। এবার যদি আমরা দেখি, ব্যাক চলে যাবো এখান থেকে, এবার প্লে করবো এটাকে কেমন দেখতে লাগছে। ঠিক আছে? দেখছেন কিছুটা কিন্তু এরকম আমাদের অ্যানিমেশনটি হচ্ছে, যে কিছু ছিটকে পড়ছে আর হাতুড়ি মারছে আমাদের স্টিং ম্যান, যেটি আমি তৈরি করেছি। তো এরকম করে কিন্তু আপনারা খুব সহজে মোবাইলে স্টিং ম্যান মানে অ্যানিমেশন তৈরি করতে পারবেন। অনেকটাই সহজ, এতটা মানে কঠিন কিছুই না। আপনারা একটু বাড়িতে যদি প্র্যাকটিস করেন এভাবে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এরকম ফানি টাইপের স্টিক অ্যানিমেশন তৈরি করতে পারেন। আপনারা চাইলে কিন্তু ইচ্ছা মতন এগুলিতে কিন্তু আপনারা ইচ্ছা মতন, যে আমি কালার সিলেক্ট করলাম, এখান থেকে কিন্তু ইচ্ছা মতন কালার আপনারা সিলেক্ট করতে পারবেন। দেখাই আপনাদের, যদি এই 5 নাম্বার লেয়ারে না, এখানে গেলাম, এখানে যদি লাল কালার পছন্দ লাগছে না আমার, ধরুন আমি এখানে এই কালারটি নিব। ঠিক আছে? এই কালারটি সিলেক্ট করলাম। এবার যদি প্লে করি, অটোমেটিক কিন্তু আমাদের এই হাতুড়ির যে একটি স্পিড আছে, স্পিডে যে কাজ হচ্ছে,
সেটি দেখুন কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে অ্যাডজাস্টও করতে পারেন যে আমি ব্রাইটনেসটা একটু কম করব বা বেশি করব, সেটাও কিন্তু এখান থেকে আপনারা চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। দেখাচ্ছি আপনাদের। যদি চান যে এই হাতুড়িটা আমাদের, এটাও কিন্তু আমাদের কিন্তু কালারফুল হয়ে গেছে। দেখছেন? তো এটারও যদি কালারটা একটু চেঞ্জ করে দিই এটারও, তাহলে কেমন লাগে আমাদের? ঠিক আছে? এখানে আমি এটাকে সবুজ করে দিলাম ধরুন। ইচ্ছা মতন করে দিলাম। মানে একটু একটু ভালো ফিচার্স এটা বলতে পারেন। তো এরকম করে যদি চেক করে দেখছেন অনেকটা কিন্তু সুন্দর লাগছে দেখতে। কালার লাইটিং টাইপের লাগছে আমাদের অ্যানিমেশনটি। তো এটাই হচ্ছে এটার কাজ। আপনারা এরকম কিন্তু অ্যানিমেশন খুব সহজেই তৈরি করতে পারেন আপনার মোবাইল দিয়ে। আর Instagram এ হোক বা YouTube এ হোক বা Facebook রিলস এ হোক, আপনারা কিন্তু আপলোড করে মানে ভিউ জেনারেট করতে পারেন এইভাবে। তো আশা করছি এই ভিডিও দেখে আপনারা অনেক কিছু শিখে গেছেন। আরো যদি কিছু না বুঝতে পারেন তো আমাকে কমেন্ট করবেন এই ভিডিওতে। আমি পুরোপুরি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো বেশি ভিডিওটিকে বাড়াবো না, কারণ অনেক বড় হয়ে যাবে যদি এখানে ভিডিওটি শেষ করব। তো শেষ করার আগে একটাই কথা বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর ভালো কিছু কমেন্ট করো। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করো, কারণ আপনার একটি ফলো বা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে এইরকম ভিডিও তৈরি করার জন্য। তাই করে দিবেন। চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই খুব ভালো থেকো।